চায়না, যে দেশটি যা পায় তাই খায়, তবু তাদেরও একটি জাতীয় খাবার আছে, আর সেটি হচ্ছে পেকিং ডাক নামের এই খাবারটি, যেটি কিনা আস্ত হাঁস দিয়ে বানানো হয়। আমেরিকার জাতীয় খাবার হচ্ছে হ্যামবার্গার, পাকিস্তানের জাতীয় খাবার নিহারি। বাংলাদেশের জাতীয় খাবার কি জানেন? গরম ভাত আর ইলিশ পাতুরি। ওহো, আমার তো জিভে জল চলে এলো। মাছে ভাতে বাঙালি আমরা, তাই এটাই তো হওয়ার ছিল, তাই না? আপনি জানলে অত্যন্ত অবাক হবেন যে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার নির্দিষ্ট কোনো জাতীয় খাবার নেই, যেহেতু ইন্ডিয়াতে অনেকগুলো রাষ্ট্র এবং কালচার আছে। তবে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বিরিয়ানি হচ্ছে ইন্ডিয়ার জাতীয় খাবার। তো আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যারা ইন্ডিয়ান আছেন, তারা যদি জেনে থাকেন নিজেদের দেশের জাতীয় খাবার কি, তবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। স্পেনের জাতীয় খাবার হচ্ছে পায়েলা, যেটি মূলত রাইস এবং চিংড়ি দিয়ে বানানো একটি খাবার। অস্ট্রেলিয়ার জাতীয় খাবার মিট পাই। আফগানিস্তানের জাতীয় খাবার কাবুলি পোলাও। কি খেয়েছেন নাকি কখনো? থাইল্যান্ডের জাতীয় খাবার হচ্ছে প্যাড থাই, আর এই খাবারটি ভাত অথবা নুডলস দুটো দিয়েই বানানো হয়। ইটালির জাতীয় খাবার তো নিঃসন্দেহে পিৎজা। কানাডার জাতীয় খাবার হচ্ছে পুটিন, এটি মূলত ফ্রেঞ্চ ফ্রাই, চিজ আর একটি ব্রাউন সস দিয়ে বানানো হয়। ইউএইর জাতীয় খাবার হচ্ছে শর্মা, যা আমাদের দেশেও বেশ পপুলার। জাপানের জাতীয় খাবার হচ্ছে সুশি। নর্থ কোরিয়ার জাতীয় খাবার হচ্ছে কিমচি, এটি মূলত লেটুস দিয়ে তৈরি একটি সাইড ডিশ। ইংল্যান্ডের জাতীয় খাবার রোস্টেড বিফ অর্থাৎ গরুর মাংস। মেক্সিকোর জাতীয় খাবার তো টাকো, আর নেপালের জাতীয় খাবার হচ্ছে মোমোস। আয়ারল্যান্ডের মানুষেরা ইঁদুর ভয় পায়, চায়না ভয় পায় দারিদ্রতাকে, ফিনল্যান্ডের মানুষ ভয় পায় রাশিয়ার সাথে যুদ্ধ লেগে যাওয়ার, কানাডার মানুষ সাপেদের ভীষণ ভয় পায়, মালয়েশিয়ান মানুষেরা চাকরি হারানোর ভয় থাকে, অস্ট্রেলিয়ানরা ভয় পায় অসুস্থতাকে। গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও বাংলাদেশে আজও ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা নেই, এমনকি গণমাধ্যমেও নেই। জাপানিরা ভয় পায় ভূমিকম্পকে, ইন্দোনেশিয়ার মানুষ ভয় পায় দুর্নীতিকে, থাইল্যান্ডের মানুষ আজও ভূতের ভয় পায়, আর্জেন্টিনা ভয় পায় বেকারত্বকে, ইন্ডিয়া ভয় পায় সন্ত্রাসবাদীদের আক্রমণ, আর ফিলিপিন্সের মানুষেরা ভয় পায় ইনজেকশনকে। তুর্কমেনিস্তান দেশটিতে কালো রঙের গাড়ি ব্যান, তাই সেখানকার কেউ কালো গাড়ি ব্যবহার করতে পারে। নরওয়েতে বিড়াল ব্যান, ওমা, তার মানে তো সেখানকার কেউ বিড়ালই পালতে পারে না। আমেরিকাতে পুলিশ কাউকে রবিবার দিন অ্যারেস্ট করতে পারবে না, এটা সেখানে ব্যান। বাংলাদেশে কিন্তু প্লাস্টিক ব্যাগ ব্যান, কিন্তু তবুও প্রায় সর্বত্রই এর ব্যবহার দেখা যায়। কিউবা নামক দেশটিতে মোবাইল ফোন নিষিদ্ধ, তার মানে সেখানে আজও ল্যান্ডলাইন ব্যবহার করা হয়। ফ্রান্সে কোনো মানুষের মুখ ঢেকে রাখা নিষিদ্ধ, সেখানকার মানুষেরা বোরকা দিয়েও মুখ ঢেকে রাখতে পারবে। সৌদি আরবে ভ্যালেন্টাইন্স ডে ব্যান, লেও ঠেলা। গ্রিসে কম্পিউটার গেমস ব্যান। ভুটানে যে কোনো ধরনের তামাক দ্রব্য নিষিদ্ধ করা হয়েছে। মালয়েশিয়াতে হলুদ রঙের জামা পরা নিষিদ্ধ। আফগানিস্তানে টিভি ব্যান। সর্বনাশ। ইরান দেশটিতে ম্যানিকিনস অর্থাৎ দোকানে ডিসপ্লে করা এই পুতুলগুলো ব্যান। পাকিস্তানে বিয়ের আগে ভালোবাসাই ব্যান, এইটা কোনো কথা? তুনিশিয়া নামের দেশে পেন্সিল ব্যবহার করা নিষিদ্ধ। চায়নাতে তো ইউটিউবই ব্যান, হয়েছে নিকাম। এবার এদিকে ইন্ডিয়াতে চাইনিজ অ্যাপস ব্যান, টরন্টোতে আবার গাছে ওঠা নিষিদ্ধ। আফ্রিকান মানুষেরা কালো, আবার ইউরোপিয়ান মানুষেরা ফর্সা। আফগানিস্তানের মানুষ ফর্সা, আবার ইন্ডিয়া বাংলাদেশের মানুষ বেশিরভাগই শ্যামবর্ণ। কিন্তু এমনটা কেন? আসলে আমরা যেই অঞ্চলে বসবাস করি সেই জায়গার আবহাওয়ার কারণে আমাদের গায়ের রং ফর্সা অথবা কালো হয়। অর্থাৎ যদি আমরা এমন কোনো দেশে থাকি যেখানকার আবহাওয়া প্রচন্ড গরম, তবে আমাদের শরীরের রং কালো হবে। আবার যদি আমরা এমন কোনো দেশে থাকি যেখানকার আবহাওয়া অত্যন্ত ঠান্ডা, তবে আমাদের স্কিন কালার ফর্সা হবে। আমাদের চামড়ার নিচে একটি গ্রন্থি আছে যার মধ্যে আছে ইউমেলানিন এবং ফোমেলানিন। ইউমেলানিনের কারণে স্কিনের কালার হয় কালো অথবা শ্যামবর্ণ, এবং ফোমেলানিন আমাদেরকে ফর্সা ত্বক দেয়। এছাড়াও জন্মসূত্রে জেনেটিক্সও আমাদের শরীরের রঙের জন্য দায়ী থাকে। তবে যেই রঙেরই হোক না কেন, সৃষ্টিকর্তার তৈরি প্রতিটি মানুষই অপূর্ব সুন্দর।
2009 সালে একটি মেয়ে নিজের দাদিকে বিক্রি করার চেষ্টা করেছিল। 10 বছর বয়সী এই মেয়েটি নিজের দাদিকে একদম পছন্দ করত না, তাই সে তার দাদির ছবি ইবে নামক একটি অনলাইন ই-কমার্স ওয়েবসাইটে দিয়ে দেয় যেন কেউ টাকার বিনিময়ে তার দাদিকে কিনে নেয়। আর আপনি জানলে অবাক হবেন যে তার দাদিকে কেনার জন্য একজন লোক $3,500 দিতে চেয়েছিল, কিন্তু অবভিয়াসলি যখন মেয়েটির বাবা মা এই ব্যাপারে জানতে পারে তখন তারা এমন কিছু হতে দেয়নি। ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরতে কার না ভালো লাগে, কিন্তু কেমন হবে যদি এই ভালো লাগার কারণ ভয়াবহ রূপ নেয়? আসলে অস্ট্রেলিয়ার একজন ছেলে তার গার্লফ্রেন্ডকে এতটাই জোরে হাক করেছিল যে জাস্ট এই কারণে অন দ্য স্পট মেয়েটির বুকের পাঁজরের মোট 3টি হাড় ভেঙে গেছে। জাস্ট ভাবতে পারছেন? এই ঘটনার পর মেয়েটি প্রাণে বেঁচে গেলেও ছেলেটিকে $1.5 লাখ টাকার হসপিটাল বিল দিতে হয়েছিল। এমন একটি হোটেল আছে যেটি সবসময় বাতাসে ভাসমান অবস্থায় থাকে। এই হোটেলটির নাম স্কাই ক্রুজার। এটি এমন একটি প্লেন যার ভেতরে সুইমিং পুল, শপিং মল, বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট সবকিছুই মজুদ আছে। আর মজার ব্যাপার হচ্ছে এই ক্রুজটি মাসের পর মাস আকাশেই ভেসে বেড়ায়, একবারও নিচে নামে না। ইন্ডিয়ার দিল্লিতে সাবারওয়াল নামের এক পরিবার আছে, আর সেই পরিবারের প্রতিটা সদস্যই ডাক্তার। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। 1920 সাল থেকে তাদের পরিবারে ডাক্তার হওয়ার পরম্পরা শুরু হয়, যা আজ অব্দি চলছে। আজকের দিনে তাদের পরিবারে প্রায় 150 জন সদস্য আছে, আর তারা প্রত্যেকেই ডাক্তার। ভাবা যায়? আজকালকার মডার্ন যুগে আমরা এক্সারসাইজ করার জন্য যে ট্রেডমিল ব্যবহার করি সেটি আসলে জেলের কয়েদিদেরকে শাস্তি দেওয়ার জন্য আবিষ্কার করা হয়েছিল। 1818 সালে ইংল্যান্ড জেলে থাকা কয়েদিদের শাস্তি দেওয়ার জন্য এমন ট্রেডমিল ব্যবহার করা হতো। আর আজকের দিনে সেই শাস্তি পাওয়ার জন্য আমরা ইচ্ছা করে টাকা দিয়ে জিমের মেম্বারশিপ নেই। এক লোকের ইচ্ছা ছিল যে সে নিজের ইমাজিনেশনে নিজের লাইফ পার্টনারকে যেরকম কল্পনা করেছে বাস্তব জীবনেও সে তেমনই এক মেয়ের সাথে বিয়ে করবে। তাই সে নিজের মতো করে নিজের ড্রিম গার্লের ছবি এঁকে ফেলে। তিনি ছিলেন ফেমাস একজন আর্টিস্ট, তাই তার সেই ছবিটিকে একটি আর্ট এক্সিবিশনে প্রদর্শন করা হয়। আর মজার ব্যাপার হচ্ছে সেই এক্সিবিশনেই একদিন তার আঁকা ছবির মতো দেখতে একটি মেয়ে আসে। সেই মেয়েটি দেখতে একেবারে আর্টিস্টের আঁকা ছবির মতোই ছিল। পরবর্তীতে তারা বিয়ে করে নেয়, আর সেই লোকটির স্বপ্ন পূরণ হয়ে যায়। এলিসা কার্সন নামের 17 বছরের এই মেয়েটি কখনোই বিয়ে করবে না, এমনকি বাচ্চাও জন্ম দেবে না। কেননা এই মেয়েটি হবে মঙ্গল গ্রহে যাওয়া প্রথম মানুষ। মঙ্গল গ্রহে গিয়ে সেখানে তার অনেকদিন থাকতেও হবে, আর সেখানে গবেষণা করে সেই ইনফরমেশন জানাতে হবে। আর যেহেতু সেই প্রথম মঙ্গল গ্রহে যাচ্ছে, তার জীবনের কোনো ভরসা নেই, তাই এই প্রজেক্টে জয়েন করার আগে সে নিজের জীবন সায়েন্সকে উৎসর্গ করার চুক্তিতে সাইন করে নিয়েছেন। ফিনল্যান্ডের রাস্তার জায়গায় জায়গায় আপনি বাচ্চাদেরকে স্ট্রলারে দেখতে পাবেন। ফিনল্যান্ডের মানুষেরা এভাবেই নিজেদের সন্তানদেরকে যেখানে সেখানে শুইয়ে এক জায়গায় রেখে নিশ্চিন্তে শপিং করতে বা অন্য কোনো কাজ করতে চলে যায়। আর মজার ব্যাপার হচ্ছে এভাবে ফেলে যাওয়া সত্ত্বেও বাচ্চারা সেখানে পুরোপুরি সেফ থাকে, কেননা ফিনল্যান্ডে কিডন্যাপিং এর মতো ব্যাপার নেই বললেই চলে। তবুও ভাই, কিডন্যাপ হওয়ার ভয় নেই বলে নিজের বাচ্চাকে এভাবে রাস্তায় ফেলে যাওয়ার ব্যাপারটা আমার ঠিক হজম হলো না। মালয়েশিয়া, এখানে কাউকে আঙুল দেখিয়ে কথা বললে আপনার অবস্থাও এমনটা হতে পারে। বাংলাদেশে আমরা কোনো মানুষের দিকে অথবা রাস্তা দেখাতে গেলে তো আঙুল দিয়ে ইশারা করি, তাই না? তবে যদি এই একই কাজটা আপনি মালয়েশিয়াতে করেন তবে একে তারা রুড আচরণ মনে করে। তাই সেখানকার মানুষ আঙুল নয়, বরং এভাবে হাত অথবা বুড়ো আঙুল দেখিয়ে ইশারা করে। তবে যেরকম মালয়েশিয়ানদেরকে আঙুল দেখালে সমস্যা হয়, তেমনি ফিলিপাইন্স, কলম্বিয়া আর নিকারাগুয়াতে তাদের তো আঙুল, বুড়ো আঙুল, এমনকি হাত দেখালেও সমস্যা। তবে এখানকার মানুষ বিভিন্ন জিনিসকে পয়েন্ট আউট করে কিভাবে? ওয়েল, ভেরি সিম্পল। যদি আপনি সেখানে কারো কাছে কোনো ঠিকানা জিজ্ঞেস করেন তবে প্রথমে তারা তাদের ঠোঁট এইভাবে চোখা করবে, তারপর যেদিকে ইশারা করতে হবে সেদিকে ঠোঁট বাঁকিয়ে দেখিয়ে দেবে। কেনিয়া, ইন্ডিয়া বাংলাদেশে বড়রা ছোটদেরকে আশীর্বাদ অথবা দোয়া কিভাবে করে সেটা তো আমরা সকলেই জানি। তবে কেনিয়ার মাসাই জনজাতিদের আশীর্বাদ দেওয়ার স্টাইল দেখলে আপনারও মাথা ঘুরে যাবে। সেখানে হাতের তালুতে থুতু লাগিয়ে মানুষ কাউকে আশীর্বাদ দেয়, নতুবা তার উপর থুতু ছুঁড়ে মারে। শুধু তারা একাই নয়, গ্রিসেও আশীর্বাদ অথবা শুভকামনা দেওয়ার এমনই অদ্ভুত রীতি প্রচলিত আছে। সেখানকার মানুষ আগে এমনটা করতো নববধূর সাথে, তবে আজকের দিনে মানুষ এই নিয়মটিকে একটু মডিফাই করেছে। এখন সেখানে নববধূকে আশীর্বাদ দেওয়ার জন্য ডিরেক্টলি থুতু না দিয়ে
থুতু শব্দ করে শুভকামনা জানানো হয়। পর্তুগালের মানুষদের যেন খাবার পাতে এক্সট্রা লবণ অথবা গোলমরিচে অ্যালার্জি আছে। ইন্ডিয়া বাংলাদেশে তো খাবারের সাথে আলাদা করে সাইডে খানিকটা লবণ দিয়ে দেওয়া হয়, যেন আপনি আপনার স্বাদ মতো খাবারের লবণ কম মনে হলে মিক্স করে নিতে পারেন। কিন্তু পর্তুগালে এই দৃশ্য পুরোপুরি ভিন্ন। সেখানে আপনাকে যেই খাবার যেইভাবে দেওয়া হবে আপনাকে তা সেভাবেই খেতে হবে। যদি আপনি পর্তুগালের কোনো রেস্টুরেন্টে খেতে বসে ভুলেও লবণ অথবা গোলমরিচ চেয়ে বসেন, তবে সেখানকার শেফ মাইন্ড করে বসবে। তাদের মনে হয় আপনি তার রান্না করা খাবারের ইনসাল্ট করছেন। যে খাবার তারা আপনাকে সার্ভ করেছে সেই খাবার আপনার পছন্দ হয়নি বলেই আপনি সেটিকে নিজের মতো করে বদলে নিতে চাচ্ছেন। তাই যদি কোনোদিন পর্তুগালে গিয়ে খাবার খেতে বসেন তবে ভুলেও সল্ট এন্ড পেপার চাইতে যাবেন না। রাশিয়ান সরকার সেখানকার জনগণদেরকে মিলন করার জন্য সরকারি ছুটি দেয়। সেই দিনটি হচ্ছে 12ই সেপ্টেম্বর। শুধু তাই নয়, সেখানকার কোনো দম্পতি বাচ্চা জন্ম দিলে উপহার হিসেবে তাদেরকে সরকারের পক্ষ থেকে গাড়ি বাড়ি দেওয়া হয়। কিন্তু কেন এমন আজব প্রথা? আসলে গত কয়েক বছর যাবত রাশিয়ার জন্মহার অনেক বেশি কমে গেছে, আর সেটাকে বাড়ানোর জন্য রাশিয়ান গভর্নমেন্টের এই পদক্ষেপ। রাশিয়ার কথা তো তাও মানা যায়, জাস্ট একবার ভাবুন তো, এমন পলিসি যদি বাংলাদেশে থাকতো তবে বাংলাদেশের জনসংখ্যা তো তুঙ্গে উঠে যেত। আমাদের দেশে তো অতিথিদের আপ্যায়ন করা হয় অনেক সম্মান ও ভালোবাসার সহিত। মেহমানদের সামনে বিছিয়ে দেওয়া হয় সাধ্যমতো সকল ভালো ভালো খাবার ও পানীয়। কিন্তু ওদিকে কাজাকস্তানে কারো বাড়িতে মেহমান আসলে তাদেরকে 1 কাপ চা না দিয়ে আধা কাপ চা দেওয়া হয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। তবে সেখানকার মানুষ এমনটা তাদের মেহমানদেরকে অপমান করার জন্য করে না, বরং এর দ্বারা তারা এটা বোঝাতে চায় যে মেহমানদের আশাতে তাদের এতটাই ভালো লেগেছে যে তাদেরকে 1 কাপ চা খাইয়ে তারা বিদায় করতে চায় না, তাই আধা কাপ চা দেয়, যেন আবারও চা দেওয়ার বাহানায় তারা তাদের অতিথিদের সাথে লম্বা সময় গপ্পসপ্প করে কাটাতে পারে। রীতিমতো আয়োজন করে আলসেমির প্রদর্শনী হচ্ছে কলম্বিয়ায়। শুয়ে বসে ঘুমিয়ে পালন করা হয় বিশ্ব আলসেমি দিবস। রবিবার বিশাল ধুমধাম করে এই দিনটিকে উদযাপন করেন কলম্বিয়ার ইতাগুয়ে গ্রামের বাসিন্দারা। আলসেমি দিবস পালনে রাস্তার মাঝখানে কাঁথা বালিশ নিয়ে শুয়ে বসে দিন পার করেন সেখানকার বাসিন্দারা। মূলত ব্যস্ত জীবনে বিশ্রামের প্রয়োজনীয়তা তুলে ধরতে এই আলসেমি দিবসের ব্যতিক্রমী আয়োজন। 1995 সাল থেকে কলম্বিয়ায় আয়োজিত হয়ে আসছে এই আলসেমি দিবস। বিশেষ এই দিবস আয়োজনে ধুমধামের কোনো কমতি রাখে না তারা। নানা রঙে ঢঙে সাজিয়ে তোলে খাট, বিছানা এবং বাহারি সাজ নজর কাড়ে দর্শনার্থীদের। চাকাওয়ালা খাট নিয়ে চলে দৌড় প্রতিযোগিতাও। সেই সব প্রতিযোগিতায় রয়েছে পুরস্কারও। এটাই হয়তো দেখার বাকি ছিল জীবনে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।